ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের এমন একজন মেয়ের গল্প শোনাবো যিনি প্রতিদিন তাহাজ্জুদে উঠে আল্লাহর কাছে তার ভালোবাসার মানুষের জন্য দোয়া করেন। একটি দোয়া, একটি চাওয়া এবং একটি দৃঢ় বিশ্বাস, এটাই তার জীবন। তাহাজ্জুদের নামাজ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রিয় আমল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, রাতের এক অংশে তাহাজ্জুদ পড়ো। এটি একটি অতিরিক্ত কাজ যা তোমার জন্য বিশেষ মর্যাদার কারণ হতে পারে। তাহাজ্জুদ নামাজ সেই মুহূর্ত যখন আল্লাহ তাআলা পৃথিবীর আকাশে নেমে আসেন এবং ডাক দেন, কোনো প্রার্থনাকারী কি আছে যে আমার কাছে কিছু চাইবে আর আমি তাকে তা দান করব। আজকে আমি তোমাদের একজন মেয়ের গল্প বলবো যার নাম ছিল খাদিজা। খাদিজা ছিলেন এমন একজন যিনি তার জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে পার করতে চেয়েছিলেন। তার জীবনে একটি মানুষ ছিল যাকে সে গভীরভাবে ভালোবাসত, কিন্তু সেই ভালোবাসার সম্পর্কটি কিছু বাধার মুখে পড়ে। খাদিজা জানতেন মানুষের হৃদয় পরিবর্তন করার ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। তাই খাদিজা একদিন সিদ্ধান্ত নিলেন তিনি প্রতি রাতে তাহাজ্জুদ পড়বেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করবেন। তিনি বলতেন, হে আমার রব, তুমি আমার মনের কথা জানো, তুমি জানো আমি তাকে কতটা ভালোবাসি। আমি তোমার কাছেই চাচ্ছি, যদি সে আমার জন্য কল্যাণকর হয় তবে তাকে আমার জন্য সহজ করে দাও, আর যদি সে আমার জন্য ক্ষতিকারক হয় তবে আমাকে সেই ভালোবাসা থেকে মুক্তি দাও। তাহাজ্জুদ একটি ধৈর্যের আমল। খাদিজা জানতেন আল্লাহর কাছে কিছু চাইলে তা হয় সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়, নয়তো আল্লাহ তাআলা সংরক্ষণ করেন বা আরও ভালো কিছু দেন। তিনি প্রতিদিন ফজরের আগে উঠে অজু করতেন, 2 রাকাত নামাজ পড়তেন, কখনো তিনি দীর্ঘ সময় সিজদায় থাকতেন, আল্লাহর কাছে তার দোয়া পেশ করতেন। খাদিজার কথাগুলো ছিল গভীর, আন্তরিক এবং বিশ্বাসপূর্ণ। হে আল্লাহ, তুমি আমার জীবনের প্রতিটি সিদ্ধান্তে আমার জন্য কল্যাণ রাখো। তুমি জানো আমি তাকে ভালোবাসি। তুমি যদি দেখো সে আমার জন্য উপযুক্ত তাহলে আমাদের মিলনের ব্যবস্থা করো, আর যদি তা না হয় তবে আমার হৃদয় থেকে তার ভালোবাসা মুছে দাও। একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হলো সে আল্লাহর পরিকল্পনার উপর পূর্ণ আস্থা রাখে। খাদিজা জানতেন সব কিছুর সেরা পরিকল্পনাকারী হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি দোয়া করতেন এবং বিশ্বাস রাখতেন যে আল্লাহ তার জন্য যা নির্ধারণ করবেন সেটাই হবে সেরা তার জন্য। তিনি তার জীবনের একটি বার্তা হিসেবে ধরে নেন কোরআনের এই আয়াত, তোমরা কোনো কিছু অপছন্দ করতে পারো অথচ সেটাই তোমাদের জন্য ভালো। খাদিজার ধৈর্য এবং প্রার্থনা অবশেষে তাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিল। কয়েক মাসের দোয়া এবং তাহাজ্জুদের পরে তিনি দেখতে পেলেন তার ভালোবাসার মানুষটি তার জীবনে ফিরে এসেছে। কিন্তু সেই সময়ে তিনি আরও পরিণত এবং দায়িত্বশীল হয়ে উঠেছিলেন এবং নিজের মনে আল্লাহর ভালোবাসা গেঁথে নিয়েছিলেন। তবে যদি আল্লাহ তার দোয়া অন্যভাবে কবুল করতেন, তিনি তখনও জানতেন আল্লাহ তাকে আরও ভালো কিছু দিতেন, কারণ আল্লাহ কখনও তার বান্দার সাথে অন্যায় করেন না। তাহাজ্জুদের মাধ্যমে খাদিজা শুধু তার প্রিয়জনকে ফিরে পাননি, বরং নিজের আত্মার একটি সুন্দর উন্নয়ন ঘটিয়েছিলেন। খাদিজার গল্প আমাদের শেখায় দোয়া আমাদের জীবনের পরিবর্তন ঘটাতে পারে। সুতরাং প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমাদের যখন কোনো কিছুর চাওয়ার থাকবে বা প্রয়োজন হবে তা আমরা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট চাইব এবং নামাজের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে এবং দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু চাইলে তিনি তার বান্দাকে ফেরত দেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।